আজকে সকাল থেকেই সবাই ভীষণ ব্যস্ত। বউ গেছে অষ্টমঙ্গলায় বাপের বাড়ি। বাপের বাড়ি থেকে আজকে হচ্ছে বউ ফিরে আসবে, যার কারণে আজকে রান্নাবান্নার আয়োজন অনেক কিছু। সকাল সকাল সবাই বসে পড়েছে একসাথে পিঠাপুলি বানানোর জন্য। না তাল করছে বা তাল তোলা তাল পাওয়া যাবে না, এটা একটা কথা। তাল তোলা তাল পাওয়া যায়। তাল তোলা তাল পাওয়া যায়, তাল মানুষের আড়াই দিতে ও, তাল তোলা তো তাল পাওয়া যাবে। এই তাল তুল ঠিক থাকবো। ভাদ্র মাসে তাল খাইতে হয়, যে তাল হয় শরীর মনে হয় ছোট্ট একটা বাটি দে মাঝখান থেকে পিঠা আর সাদা পিঠা। সাদা বলে কি এরকম খোলা খোলা পিঠাগুলি। গুলা গুলা বিয়ানি গুলা গুলা হ্যাঁ, পিঠাগুলি ভালো বিয়ানি ছিল, গুলা ভালো আছে। ভালো হয়েছিল। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো আছে। দুটো না। বিয়ানি ভালো। টেস্টি ভালো হয়েছে, টেস্টি ভালো আছে। ফ্যামিলি বড়, 80 জন লোক প্রতিদিন আমি তো 80 জন লোক না, মাছ খাওয়াইতেছে প্রতিদিন। 80 আমি 80 জন হবে না। হ্যাঁ 80 জন লোক প্রতিদিন, এক সপ্তাহ দেখাইতেছে 80 জন লোক। সে রোববার আইছে, রোববার ইয়ে আইছে না, গায়ে হলো গেছে না, গায়ে হলো তো অনেক আমোদ দিচ্ছে। বিয়ে একদিন হলেও বিয়ের অনুষ্ঠান চলতে থাকে 10 দিন ভরেই। সকাল থেকে এইখানে মা আর মাসি পিঠাপুলি বানানোর আয়োজন নিয়ে বসে পড়েছে। আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, গরমে একদম অবস্থা ভীষণ খারাপ। এখন মনে হচ্ছে একটু বৃষ্টি হলে হয়তো ভালো লাগতো। কি আর করা যাবে, এই গরমের মধ্যেই সবাইকে সমস্ত কাজগুলো সময় থাকতে থাকতে শেষ করে নিতে হবে। আর এইদিকে আমার শ্বশুর বিয়ে বাড়িতে এসে অনেক দিন হলো বেড়াচ্ছে, কিন্তু বেড়াতে আসলে কি হবে, তার মনটা কিন্তু পড়ে আছে বাড়িতেই। এইদিকে আমার শাশুড়িরও শরীর ভালো না, বারবার করে আমার শাশুড়ির ফোন করে খোঁজ খবর নিচ্ছিল। আমার শাশুড়ির শরীর অসুস্থতার জন্য আমরা সবাই অনেক বেশি চিন্তিত। আর এই পাশে সবাই একসাথে বসে এখন আড্ডা দিচ্ছে। এই গরমের মধ্যে আড্ডা দেওয়া ছাড়া আর কী বা কাজ। আমরা হচ্ছে সবাই মিলে এখন চলে এসেছি চুলার পাড়ে রান্নাবান্না করার জন্য। আজকে কিন্তু শুধু পিঠাপুলি না, রান্নাবান্না করতে হবে অনেক কিছু। ঘেমে টেমে আগুনের কাছে বসে থাকতে থাকতে সবাই লাল হয়ে গেছি। আসলে এত অসহ্যকর গরম, যেটা সহ্য করাই যাচ্ছে না। আজকে শুধু পিঠাপুলি না, রান্না করা হবে টেস্টি টেস্টি অনেক খাবার। যেহেতু এত কাজ একার পক্ষে করা সম্ভব নয়, তাই আমরা কম বেশি সবাই কিন্তু মাকে আর মাসিকে হেল্প করছি। আর আমার ছোট্ট উৎস, সে তো সবখানে থাকবেই। মামার বিয়ের অনুষ্ঠান বলে কথা, তার আনন্দ হচ্ছে সব থেকে বেশি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? শম্পা ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। গরমের কারণে আমার গলাটাও বসে গেছে, যেটা তোমরা অলরেডি কিন্তু বুঝতে পেরেছো সবাই। সূর্য মাথার উপরে আর প্রচণ্ড গরম, আবার তার মধ্যে আগুনের সামনে বসা, তাহলে বোঝো কি অবস্থা সবার। তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করার জন্য 3টা চুলা একসাথে জ্বালিয়ে দেওয়া হয়েছে। একটা চুলাতে আমি মাংস রান্না করছি, আর অন্য 2টা চুলাতে পিঠা বানানো হচ্ছে। একটাতে বানানো হচ্ছে সাদা পিঠা, আর সাথে বানানো হবে চন্দ্রপুলি বা পুলি পিঠা। সেই পুলি পিঠার জন্য গুড় আর নারিকেল দিয়ে পুর জাল দেওয়া হচ্ছে। সূর্য যখন মাথার উপর, আর রান্নাবান্নার আয়োজনও প্রচুর, তাই যত দ্রুত সম্ভব রান্নাবান্নাগুলো কমপ্লিট করে আগুনের কাছ থেকে যেতে পারলেই বাঁচি। চিতই পিঠা বা সাদা পিঠা, সাথে আছে কষা কষা মুরগির মাংস, বেশ ঝাল ঝাল করে। এই খাবারটা যদি শীতের দিনে খাওয়া যেত, তাহলে তো একদম এখনই ভাবতে গেলেই জিভে জল চলে আসছে। কিন্তু প্রচণ্ড গরম, গরমের মধ্যে এই খাবারটা কতটা এনজয় করতে পারবো জানি না, কিন্তু এটা হচ্ছে নিয়ম। আজকে বউ যখন অষ্টমঙ্গলা শেষ করে শ্বশুর বাড়িতে আসবে, তখন সংসারে যাতে সব কিছু পরিপূর্ণ থাকে, এসে সে এটাই দেখবে। বউ অষ্টমঙ্গলা থেকে ঘুরে আসার পরে সব কিছু যখন সংসারে পরিপূর্ণ পাবে, তখন তার সংসার সারা জীবন এইভাবেই পরিপূর্ণ থাকবে। এটাই হচ্ছে একটা নিয়ম। এই নিয়মটা আমার বিয়ের সময়ও করা হয়েছিল। খুব সুন্দর এই নিয়মগুলো, সম্পূর্ণ ঘরোয়া আর সামাজিক। প্রত্যেকটা নিয়মেরই একটা বিশেষত্ব আছে, যেটা আমরা অনেকে জেনে বা অজেনে করে থাকি। তো জানা অজানার মধ্যেই প্রত্যেকটা অনুষ্ঠানই হয় অনেক আনন্দদায়ক আর অনেক সুন্দর। সকাল থেকে সূর্য মাথার উপর থাকলেও এখন কিন্তু কালো মেঘে আকাশ ছেয়ে গেছে। এই দেখো,
বলতে না বলতেই নেমে গেছে ঝপঝপ করে বৃষ্টি। এই বৃষ্টিটা হচ্ছে শান্তির বৃষ্টি। উফ বাবারে বাবা, কি পরিমাণ গরম পড়েছিল বলো, গরমে টেকা যাচ্ছিল না। সকাল থেকে মনে প্রাণে চাচ্ছিলাম বৃষ্টি নামুক। যাক, অবশেষে বলতে না বলতেই বৃষ্টিটা নেমে গেছে। একটু হলেও এখন শান্তি পাওয়া যাবে। অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে না ঠিকই, বৃষ্টি হচ্ছে টুপটাপ করে। যাই হোক, গরম তো কমছে, এটাই হলো কথা। এখন এই পাশে বানিয়ে নিয়েছে পুলি পিঠা, আর ওই পাশে আমার বোন এখন বসে গেছে। আমি তো আগুনের কাছে বসে থাকতে থাকতে এত পরিমাণে আমার মাথা ধরে গেছে, আমার পক্ষে আর সম্ভবই হচ্ছিল না। এখন আমার বোনকে বসিয়ে দিয়েছি আগুনের কাছে। বানানো হচ্ছে দুই ধরনের পিঠা। এক চুলাতে বসিয়ে দিয়েছে পুলি পিঠা, আরেক চুলাতে বসিয়ে দিয়েছে সাদা পিঠা বা চিতই পিঠা। আর আমার বৌদি নিজের হাতে সাহায্যে বানিয়ে নিচ্ছে চন্দ্রপুলি। আগুনে সেকে পুলি পিঠা বানানোর স্বাদ হচ্ছে একরকম, আর হাতে এইভাবে টেনে টেনে চন্দ্রপুলি পিঠা বানানোর স্বাদ হচ্ছে অন্যরকম। যদিও বা দুইটাই পুলি পিঠা, কিন্তু স্বাদের দিক থেকে দুইটা পিঠারই কিন্তু পার্থক্য রয়েছে। আর দুইটা পিঠাই খেতে অসাধারণ। নাম একই, কিন্তু স্বাদ কিন্তু দুইটার দুই রকম। এই পিঠাটা সর্বপ্রথম আমি আমার শাশুড়ির হাতে খেয়েছি। আমার বাপের বাড়িতে এই পিঠাটা বানানোর নিয়ম নেই, বা আমাদের আঞ্চলিক ভাষায় বলে আইস্য নেই। আমার শাশুড়ির হাতে প্রথম এটা খেয়েছিলাম। আমার কাছে এইভাবে পুলি পিঠাটার স্বাদ ভীষণ ভালো লেগেছে। আর ওইভাবে তাওয়ায় যেটা ভেজে বানাচ্ছে, সেই পুলি পিঠাটার স্বাদও কিন্তু অসাধারণ। আর এইদিকে দেখো, টুপটাপ করে বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে। রান্না বান্নার আয়োজন শেষ করতে করতে 3টা। ভাইকে পাঠিয়েছিলাম বাজারে কিছু রং আর তুলি কেনার জন্য। আজকে উঠানের মধ্যে সুন্দর ফুল আর সুন্দর কারুকাজ করতে হবে, যেখানে বউকে আর ভাইকে বসিয়ে বরণ করতে হবে। এগুলো কত পাওয়ারের? এরই মধ্যে ঘড়িতে বেজে গেছে অনেক। বৃষ্টি পড়াটাও কমে গেছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান টান করে আসতে আসতে ঘড়িতে এখন বাজে প্রায় 4:30। 5:30টার সময় সন্ধ্যা হয়ে যায়। এরই মধ্যে আমাদের উঠানের মধ্যে এই রং করার কাজটা কমপ্লিট করতে হবে। আমি আর আমার বোন দুইজন মিলে বসে গেছি রং করার জন্য। তোমাদের দাদার হাতে মোবাইলটা দিয়ে বলেছিলাম একটু ভিডিও করো। সে ভিডিওর কথা বললে আগেই দৌড়ে পালায়। সে মোবাইল হাতে ভিডিও করার কাজটাতে ভীষণ অনীহা। বারবার রিকোয়েস্ট করার পরে যদিও বা ভিডিও করে, সেই ভিডিওর কোয়ালিটি এতটাই খারাপ হয় যেটা বলার কোনো ভাষাই রাখে না। তো যাই হোক, এখন হচ্ছে আমার বোনকে বললাম যে তুই মোবাইলটা হাতে নিয়ে আমাকে একটু ভিডিও করে দে। আমার বোন হচ্ছে ভিডিও করে দিচ্ছে। আর এইদিকে যত দ্রুত সম্ভব আমাদের কিন্তু এই আঁকিবুকির কাজটা কমপ্লিট করে ফেলতে হবে, কারণ সন্ধ্যা হতে না হতেই চলে আসবে বউ। আর অলরেডি ঘড়িতে বাজে হচ্ছে 5টা। 5:30টার সময় সন্ধ্যা হয়ে যায়, তাই 5:30 বাজতে না বাজতেই ভাই আর ভাইয়ের বউ চলে আসবে। আর দেখো কি পরিমাণ মশায় কামড়াচ্ছিল আমাদের, একদম মশার কামড়ে অসহ্য হয়ে যাচ্ছিলাম। একে তো হাতে সময় খুবই কম, তার মধ্যে কামড়াচ্ছে মশা। আবার যাও একটু বৃষ্টি হলো, বৃষ্টিতে উঠান টুটান সব ভিজিয়ে দিয়ে গেছে। তার উপরে যে আশায় বৃষ্টি হলো, ভেবেছিলাম একটু বৃষ্টি হলে হয়তো গরম কমবে, সেটা তো হলোই না। বৃষ্টিতে বরং আরও মনে হচ্ছে গরম আমার বেশি লাগছে। একা একা কাজগুলো করতে পারছিলাম না আমরা দুইজন মিলে। এখন দেখো, বাড়ি থেকে সবাইকে ডেকে নিয়ে এসেছি। সবাই এখন মিলে ঝিলে কাজগুলোকে কমপ্লিট করছি। যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলোকে শেষ করে নিতে হবে। আর এই হচ্ছে আমাদের চিত্রাঙ্কন, যেটা হচ্ছে সম্পূর্ণ এখনও শেষ হয়নি, মাঝামাঝি অবস্থায় আছে। তো সবাই যেহেতু হাতে হাতে লেগে গেছি, অলরেডি কিন্তু সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে, বউ রওনাও দিয়ে দিয়েছে, খুব শীঘ্রই চলে আসবে। কিন্তু আমাদের কাজ এখনও অনেকটাই বাকি। সবাই হাতে হাতে করে নিচ্ছি। আশা করছি ওরা আসার আগে আগেই আমরা সবটাই কমপ্লিট করে নিতে পারবো। তোমরা যারা আমার নিয়মিত ব্লগগুলো দেখো, তারা নিশ্চয়ই আমার ভাইয়ের বিয়ে, বাসি বিয়ে, গায়ে হলুদের অনুষ্ঠান,
বউ ভাতের অনুষ্ঠান সমস্ত ব্লগগুলোই দেখেছ। আর যারা আমার চ্যানেলে নতুন বা আজকেই প্রথমবার এসেছো তারা তাদের অনুরোধ করে বলছি, আমার ভাইয়ের বিয়ে, বাসি বিয়ে, গায়ে হলুদের অনুষ্ঠান, বউ ভাতের অনুষ্ঠান সমস্ত ব্লগগুলোই আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। তোমরা যদি চাও বা তোমাদের যদি ইচ্ছে হয় এই ব্লগগুলো ঘুরে দেখে আসতে পারো। আশা করছি এই ব্লগগুলো তোমাদের ভালো লাগবে। এরই মধ্যে কিন্তু আমাদের নকশাটা তৈরি করা হয়ে গেল। আর নকশার চারপাশে লেখা হয়েছে নানা ধরনের কবিতা। এই কবিতাগুলোর কোনো নিয়ম নেই, এগুলো জাস্ট মজা করে লেখা হয়েছে। তো অনেক পরিশ্রম করার পরে, অনেক খাটাখাটনি করার পরে অবশেষে এই হচ্ছে আমাদের নকশার ফাইনাল লুক, যেটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল। উঠানের মাঝখানে এভাবে নানা রকমের রং দিয়ে সবাই মিলে একসাথে তৈরি করেছি এই নকশাটা। তো দেখেই ভীষণ ভালো লাগছিল। যে যে এসে দেখেছে সবাই কিন্তু ভালো বলেছে। এখন হচ্ছে আমার ভাই আর ভাইয়ের বউয়ের আসার অপেক্ষা। ওরা আসলেই এখানে হচ্ছে অনুষ্ঠান শুরু হবে। ওরা আসার আগ পর্যন্ত এই রঙগুলো শুকাতে থাক। রঙের মধ্যে দিও না মাসি। মাঝখানে দাও, ওই যে এখানে দাও, এখান থেকে একটু দাম দাও, ঘরটা বসে। আমগো বিয়ার সময় দেখো মাঝখানে বসাইছে কুলা মুলা। দাও, আরেকবার নতুন করে একবার করতে পারতা। আরে সম্পারে সকালে দিব জানেন পূজা নাও দেন পড়া দিব দেখ। তাহলে আবার বৃষ্টি আসলে সব নষ্ট হয়ে যেত। বৃষ্টি হইতে আছে পড়া সকালে কি করো? ফালগুনি গো ওইটা ঘরে টাকা বের করবা, পাম্পে টাকা পয়সা দেওয়া হয়। আমি কি সাজাইতে গেছি নি? সাজাছে না সাজাইতে আমি তো কই নাই, আমি তো কই নাই সাজাইতে। কইছি নি? আমি তো কই নাই টাকা দেবো। আচ্ছা ওই দুই চাইলো গিফট দিয়া দেনি। কলারিয়াটা সেটা পুরো কাপড় আলাদা দে দিদি দে, আমি পাতে। নে তুই লাগাও, হাতটা কি করছো? বাবার হাতে লাগাও। দোকান দিয়ে ভালো না। ওই যে তোমার ওই যে ঠাকুমায় ডাক্তারকে তোমার। আমার বিয়াই দেখি একবারে বাউ পাশে লই বসে বাউ একটু এদিকে মুখ করে বাউ দেখি মুখ সেটা খান। না না বসবো না বসে আরে একটা বসে আছে থাক ওর মধ্যে বসো। দুইটা আছে মারি গাও। যা সামনে না। ওদিক দিয়ে যাচ্ছে, একটু ওদিক দিয়ে সামনে। আরে পুরো ওদিক দিয়ে। একটু পরে যাবো না দুইয়া। এসে না। বউ আর ভাই কিন্তু চলে এসেছে। এখন হচ্ছে একে একে সবাই ভাইকে আর ভাইয়ের বউকে বরণ করে নিচ্ছে। আর আমরা সবাই মিলে ভাইয়ের কাছ থেকে টাকা দাবি করেছি। এত কষ্ট করে রং করেছি, সারাদিন ভরে এত কিছু রান্না করেছি, আমাদের টাকা না দিলে আমরা কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র না। এই রং করে ফুল আঁকাটা কমপ্লিট হয়েছে ওরা আসার 10 মিনিট আগে। এখনও পর্যন্ত রংটা ভালো মতো শুকায়নি, যার কারণে কেউ কিন্তু ওই ফুলের মধ্যে পাড়া দিচ্ছে না। সবাই পাশ থেকে ওদের আশীর্বাদ করছে। সবাই দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আশীর্বাদের অনুষ্ঠান। আর এখানে বাদ্য না থাকলেও জোকারের ধ্বনির সাথে সাথেই করা হচ্ছে আশীর্বাদ। আর নতুন বউকে তার শ্বশুরবাড়িতে জানানো হচ্ছে স্বাগত। অষ্টমঙ্গলা শেষ করে বউ এলো শ্বশুরবাড়ি। সারাদিনের এত রান্নাবান্না, এত অনুষ্ঠানের আয়োজন, এই সমস্ত কিছুই কিন্তু করা হয়েছিল আজকের এই দিনটার জন্য। বউ চলে এসেছে শ্বশুরবাড়িতে, এসে দেখছে তার সংসারে সব কিছুই
পরিপূর্ণ। আজকে রান্না হয়েছে অনেক কিছু, পিঠা, পায়েস, মাছ, মাংস, ডাল, তারপরে দুধ পিঠা, অনেক 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 কিছু। সব কিছু তার বলে শেষ করা যাবে না। এখন হচ্ছে একটা একটা করে তার শাশুড়ি তার বউয়ের হাতে দিচ্ছে, আর তার বউ সব কিছু হাতে ধরে দেখছে আর বলছে, আমার সংসারে সব কিছু পরিপূর্ণ আর সব কিছু খুব সুন্দর। তাই থাকবো নাকি, কি করব? খাও। খাও এবার এই পিঠাটা দিবা। এবারে পিঠা তো আপনি ভাতও খাওয়াবেন তো আর করবো নাকি? এই পিঠা কেমন আছে? গোড়া থেকে তোমার পিঠাটা অনেক জোস ছিল, সাদা পিঠাটা। কি দেখতাছো? খাইতে হচ্ছে, খাও। পাটিসাপটার পিঠা। কি দেখতাছো? কি দেখতাছো? এই তো কইলা না। কয় পাটিসাপটার পিঠা। হ্যাঁ, স্বাদ কেমন কও? পুরোটা নাও, বাইঙ্গা নিতে হয় না, পুরোটাই নিবা। এবার এক হাতে পুরোটা খাইতে দিব একবারে। রান্না বান্না করা হয়েছে অনেক কিছু, এবার কিন্তু খেতেও হবে। আমাদের বউ এসে সবাইকে একসাথে বসিয়ে নিজের হাতে করে খাওয়াচ্ছে। তো দেখতে দেখতে কিন্তু ব্লগটাও বড় হয়ে যাচ্ছে। ব্লগটা খুব আর একটা বেশি বড় করব না, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সম্পূর্ণ ব্লগটা দেখেছো, তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থেকো সবাই। ধন্যবাদ তোমাদের।